আজ পোস্ত বাটা দিয়েই সকালটা শুরু করলাম, মানে চা খেয়েই পোস্ত বাটতে লেগেছি। আজ বৃহস্পতিবার, আজ বৃহস্পতি না, মানে এটা বৃহস্পতিবারের ব্লগ। রবিবার আজকে আমি ভয়েস ওভার করতে বসেছি। পোস্তর বড়া বানাবো রাজীবের জন্য, কিন্তু আমি দেখাচ্ছি বিশেষ করে এটা অরিজিৎকে। মানে অরিজিৎ আমাকে বলেছিল পোস্তর বড়া দেখাতে, কারণ ওর পোস্তর বড়া একটু ড্রাই হয়ে যায়। তো আমি কিভাবে করি সেটাই আজকে ওর সঙ্গে শেয়ার করব, তাই জন্য আমি একটু ডিটেলে শেয়ার করলাম। দেখো অরিজিৎ, পোস্তর বড়া কিন্তু একটু ড্রাই হয়, একমাত্র যদি আলু সেদ্ধ মশাও তাহলে আলাদা ব্যাপার। প্রথমে ড্রাই বেটে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে বেটে তারপর জল দিয়ে বাটা। এটা আরও কিছুক্ষণ ভিজুক, তারপর ফাইনাল বাটা হবে। আজকের পোস্তর বড়া হবে কম ঝালের, উইদাউট এনি পাইলিং, মানে নো পেঁয়াজ কুচি, নো আলু সেদ্ধ, অনলি পোস্তর বড়া, কারণ এটাই আমার জামাই ভালোবাসে। পোস্তর বড়া হবে কিন্তু বাটাটা, ভেতরের বাটাটা থাকবে একদম মিহি। মিহি বাটতে গেলে একটু জল দিতে হবে, আর জল দিতে গেলেই বিপদ হতে পারে, বেশি নরম হয়ে গেলে পোস্তর বড়ার শেপ ঠিক হবে না। যে কোনো ডালের বড়া, বেসনের বড়া করার আগে আমরা ফ্যাটাই, এরকম ফেটিয়ে নাও। দেখো হয়তো তুমি যেটা বলছো প্রবলেম, সেটা হয়তো হবে না। আর কোনো ট্রিক্স নেই, এরকমভাবে ফেটিয়ে নিলে হালকা হয়ে যাবে ব্যাপারটা, তাহলে হয়তো ভালো হবে। বাটাটাই মেন। ওই আগে ড্রাই করে নিয়ে না জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজতে দেবে। ওই যে তোমাকে বললাম 1 ঘন্টা বাদে ফিনিশিং। স্টার্ট করেছিলাম 1 ঘন্টা আগে, ফিনিশিং হলো 1 ঘন্টা বাদে। আবার ঠিক ভাজবার সময় কিন্তু এরকমভাবে ফেটিয়ে নেবে। আজকে আমার বাড়িতে রান্না হবে একদম পুরনো বাঙালি রান্না। দেখেছো তীরে ধারে বৃষ্টি ভেজা মাঠ, তার কি কি হয়। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন পোলাও কি বলে, ব্রেড পোলাও বাদ দিয়ে আবার ডিম পাউরুটিতে ফেলে দিয়েছি। রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীরে ধারে। তোমাদের বললাম কি না মনে পড়ছে না, আজ আসলে রাজীব ফিরে যাবে, তো লাঞ্চটা এখানেই করবে। সেই জন্য একটু ওই কুটি কুটি রান্নাগুলো করছি। নিম বেগুন, পোস্তর বড়া, কুমড়ো পাল্পের বড়া, তারপরে কাতলা মাছ, যেগুলো রাজীব ভালোবাসে। আমার বাবু জামাই করে খুব সুবিধে হয়েছে, মানে রাজীবকে পেয়ে। কেননা রাজীব কিন্তু কোনো ওই সমস্ত কন্টিনেন্টাল রান্না করো মম এসব বলে না, বলে ঘরে খাবো, বাঙালি রান্না, ঘরোয়া রান্না, এটাই আমার ভালো লাগে। আর ওই সমস্ত কন্টিনেন্টাল খাওয়ার জন্য তো রেস্টুরেন্ট আছেই, তাই আমার সুবিধা। এবার ভাবো, আমাকে যদি কন্টিনেন্টাল রাঁধতে হতো আমি কি করতাম। কন্টিনেন্টাল তো অনেক দূর হয়ে গেল, আমার বাংলার বাইরে কত রকম রান্না রয়েছে, আমি সেসবই ঠিক মতো পারি না। ফাঁকে মধুবন্তীকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, একটা কাজ মিটল। নিম পাতার পর্ব শেষ হয়ে গেল। শেষ চ্যাটার্জি এখনও বাজার থেকে আসলো না, কী গন্ধমাদন আনছে কে জানে। যাই হোক ফ্রেন্ডস, গন্ধমাদন না হোক, কিছু কিছু বাজারপত্র নিয়ে শেষ চ্যাটার্জি ফিরে পড়েছে, এটা আমি তার জন্যই বানাচ্ছি। এই দেখো, একদম টাটকা কাতলা মাছ নিয়ে এসছে, যা আমার রাজীব পছন্দ করে। এই কটা বার করে রাখলাম, বাকিগুলো প্রিজার্ভ করে দিয়েছি। আর নিয়ে এসছে মাটন। তো মাটন বেশি করে রান্না করব না, তাহলে আবার শেষ চ্যাটার্জি খেতে চাইবে। এইটুকুই রান্না করব, মানে রাজীবের যেটা খেতে লাগবে, আর একটু বাড়লে তখন দেখা যাবে। আমাদের এখানকার মাটন রাজীব, রায়ান সবাই ভালোবাসে, কিন্তু খুব মাপ করে খায় রাজীব।
শেষরাজিকে আজকে কুমড়ো আনতে বলেছিলাম, মানে কুমড়ো রান্না হবে না, কুমড়ো পাল্পের বড়া হবে। খ্যান করে আজকেই ভালো পায়নি। কুমড়ো কাটবে না, শুধু কাটবে বীজ বার করে এইটা, এই অংশটা, এটার বড়া হবে। আর ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে, সেরকম কাটবে। হ্যাঁ দেখো, আদা কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে দিই। এটা হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল। কত কম কাঁচা লঙ্কা দিয়েছি দেখছো, 3-4টে, আমাদের হলে 8-10টা। তাই জানো তো, এখন তো আমি 2-3 দিন হয়ে গেছে, একটু মাংস বেড়েছিল, সেটা পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে বলছে, মা কি ঝাল খাও তোমরা। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গটা ভালো লাগে না ঠিক, একটু দিয়ে দিলাম 2 পিস লবঙ্গ। আসলে মাটন তো আমি পাঠাবো এটা চিন্তা করিনি, কিন্তু ওর বাবার মানে সিএস চ্যাটার্জির নাতির জন্য মনটা আঁকুপাকু করছিল, বললো ওইটা রায়ানের জন্য পাঠিয়ে দাও। রাজীব তো আমার একটু ঝাল খায়। রাজীবকে আমি জিজ্ঞাসা করলাম, রাজীব নুন ঝাল কী আছে? তো রাজীব বলল, রাজীব এমনিও বলবে না, বেশি হলেও আমাকে বলবে না। ও বললো একদম পারফেক্ট, আপনার রান্না যা করেন তাই আমার ভালো লাগে। মেয়ে তো বললো, মা তোমাদের আলসার হয়ে যাবে। তাও অন্য দিনের থেকে আমি অনেক কাঁচা লঙ্কা কম বেটেছিলাম। আর এই পাকা পাকা লঙ্কাগুলোই ঝাল থাকে না। মাটনের মশলা তেলে পড়ে কেমন বেঁকে যাচ্ছে দেখো, টাটকা মাছ তেলে পড়লে এরকম বেঁকেই যায়। তুমি কি কচি খুকি নাকি যে জানো না? আরে জানি জানি, আমার ভিউয়ার্সদের মধ্যে যারা বাচ্চা আছে তাদেরকে চেনাচ্ছি। আগেই বলে রাখি ফ্রেন্ডস, মাটনের ফাইনাল লুক দিতেই আমি ভুলে গিয়েছি। বেলা বেশ বেড়েছে, তাই আমি একদিকে মাছ চাপাচ্ছি আর একদিকে মাটনটা চাপাচ্ছি। মানে মাটনটা হতে টাইম নেবে, একবার কষা একবার সিটি, আবার সেটাকে নামিয়ে ঠিকঠাক টেক্সচার আনা। আর তোমরা তো জানোই বাপু, সবই আমি কুকারে ভরবো। মাছের ঝোলও কুকারে ভরবো, তারপর সেটা খালি করব, করে মাটন ভরবো, অত দেরি তো একটু হবেই। তবে মাছের ঝোল চাপবে আর নামবে, মনের শান্তি। সজনে ফুল আজ 3 দিন ধরে মার্কেটে পাওয়া যাচ্ছে না, তার আগে আমরা কত খেলাম কত পেলাম। আজ মানে 2 দিন ধরে মেয়েকে পাঠাবো ঠিক করেছি, তো পাওয়া যাচ্ছিল না। যাই হোক অর্ডার দিয়ে আবার 1 ঘন্টা বাদে গিয়ে ওর বাবা এই ডাল সমেত দিয়েছে, পাওয়া গেছে। দেখো ফ্রেন্ডস, সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে, মানে মোটা রান্নাগুলো আর কি। ফুলকপি দিয়ে মাছের ঝোল, এই দেখো এটার ফাইনাল লুকস, এই যে এটা হয়ে গেছে। যথারীতি গলিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই আমার। আর সজনে ফুল চাপবে, এই বড়াটা হবে, নিম বেগুন হয়ে গেছে। আর এই যে পোস্তর বড়ার ইয়েটা আমি দেব, আর বাকিগুলো ফাইনাল লুকস দিয়ে দেবো। আচ্ছা, এইটা মাখছি, খুব বেশি ঝাল দেওয়া চলবে না। এইটা অ্যাকচুয়ালি পাঠাবো, নুন ঝাল একটু কম দিতে হবে। এইটা রিমি খেতে বড্ড ভালোবাসে। আগে ভালো করে চটকে এটার থেকে জল বার করে নিতে হবে, সেই জলেতেই বেসনটা মাখতে হবে। ওই যে শুনতে পাচ্ছ, সিটি পড়ছে মাটনের। তাহলে অরিজিৎ, এই অংশটা তোমার জন্য। ক্যামেরা আর এক হাতে ম্যাটেরিয়ালস একটু ডোবাবো মনে হচ্ছে। আজকে আমার দুটো ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, 1 নম্বর অয়েলটা একবারে একসঙ্গে অতটা দেবার নয়, আর ভেবেছিলাম কুমড়োর বড়াটা চাপ ছেড়ে দেবো, সেটা না করে এটা ছেড়েছি, সেই জন্য এটা একটু প্রবলেম করছে। আর একটা হচ্ছে কি, একটু নরম আছে, আর একটু টাইট রাখতে হতো। ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। অরিজিৎ, কাকিমার পোস্তর বড়ায় হাতটা একটু কাঁচা হয়ে গেছে, কারণ জামাই এখানে থাকে না বলে হয়ই না, আর আমরা বুড়ো হয়েছি। পোস্তর বড়া খেলে একটু ডাইজেশনে প্রবলেম হয়, আমার একটু পাতলা হয়ে গেছে, আর একটু টাইট বাটতে হবে। ওই যে বলেছি, মিক্সারে বাটা একটু মুশকিল। মিক্সারে যদি টাইট করে বাটতে চাও তাহলে খুব মিহি বাটাটা হবে না, কিন্তু
রাজীব খুব মিহি বাটাটা পছন্দ করে, তো আমি সেটা চেষ্টার জন্য একটু করে জল দিয়েছি, জল দেওয়ার জন্য একটু পাতলা হয়েছে। এইটা একটু শুকনো শুকনো চাপিয়ে দিয়েছিলাম, তাহলে পাশ থেকে এরকম একটু ফোটা ফোটা তেল দাও, তাহলে জিনিসটা ভালো হবে। আর যেটা ছড়িয়ে যাচ্ছে সেটা এই যে স্প্যাটুলা বা যেটা দিয়ে তুমি করবে, মানে সেইটা দিয়ে একটু এরকম করে গুছিয়ে দাও। আসলে পোস্তর বড়াতে প্রথমে বেশি তেল দিতে নেই। আমার না গোলমাল হয়ে গিয়েছিল, ভেবেছিলাম কুমড়োর বড়াটা আগে করব, তারপর পোস্তর বড়া করব, উল্টো করে ফেললাম। তো যাই হোক, আপাতত পোস্তর বড়া নামিয়ে নিয়ে আমি শুরু করে দিয়েছি কুমড়ো পাল্পের বড়া। আর হ্যাঁ, আমার রায়ানের প্রচণ্ড ভালো লেগেছে এই কুমড়ো পাল্পের বড়া। আসলে অবশ্যই করতে হবে। একটা যাই হোক নতুন জিনিস ওর খাওয়া হলো, আর ওর ভালোও লাগলো। এটারও ফাইনাল লুক তোমাদেরকে দিতে পারিনি, আগে আগে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আসলে আমি গুছিয়ে বসে রাজীবকে খাইয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে আগে বলে নিচ্ছি, আমি গতকালের যে ব্লগটা সেটাকে টেনে সকালে এনেছি। কারণ গতকাল ব্লগটা যেভাবে শুরু করেছিলাম, মানে না শুরু না শেষ, কিছুই নেই। কারণ কালকে ছিল প্রচণ্ড চাপ, রাজীব আমার ফিরে গেল, তো সেইটা সামলাতে গিয়ে আমি ব্লগটা খুব কেচিয়েছি। তো আজকে আমি তোমাদের বলে রাখছি যে এটা একটা নতুন সকাল। এবার নতুন সকালে টুকিটাকি কাজকর্ম দিয়ে আর একটু গল্প সল্প করে তোমাদের সঙ্গে শেষ করবো। আর এই ঠান্ডায় কি করছো তোমরা? গত রাত্রে 4টে রুটি বেজেছে ফ্রেন্ডস। তো এই 4টে রুটির আমি কি বলবো, রুটি মানে নুডলস আর কি, রুটি নুডলস টাইপের বানাবো। আগেও আমি বানিয়েছি, আর আমার ধারণা আজকাল নেটের দৌলতে সবাই তোমরা বানাও, সেজন্য আমি আর কিছু ফেনিয়ে তোমাদের দেখাবো না। যদি ভালো করে রান্না করতে পারি তাহলে ফাইনাল লুকসটি দেবো, আর নয়তো তাও দেবো না। এই দেখো ভেজিটেবলগুলো ফোকাস করে দিলাম। গাজর গ্রেট করা আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা, এইগুলোই দেবো। ডিম বাপু আমি একটিই দেবো, কারণ আলাদা আলাদা ডিম না খেলে কারুর মন ভরে না। এই দেখো আলু চাই, সেই জন্য সে সেটাজি বসে পড়েছে তাড়াতাড়ি গরম গরম আলু ছাড়াতে, হাতে নিতে পারছে না। আমি বলেছি আলু দরকার নেই, না বলেছি একটু আলু চাই। এইটা স্ক্র্যাম্বল হতে হতে এই দেখো সিএসআরজি আলু কেটে দিয়ে দিয়েছে। আলু না হলে হয়? এটা ঠিক, রুটি নুডলসে আলু চাই চাই, ওটা স্বাদ বাড়ায়। আর আমাদের ছোটোবেলায় মায়েরা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর টমেটো দিয়েই নুডলস বানাতো, সে আলাদা স্বাদ। নামেই রুটি, অনেকটা সবজি খাওয়া হয়ে যাবে। সেজওয়ান চাটনি। চলো ফ্রেন্ডস, কড়াইতে দিয়ে দিলাম ফাইনাল লুক। একটু ঢাকা দিতে হবে, নয়তো না রুটিটা শুকিয়ে যায়। একটু জল দরটাও মেরেছি। আর আমাদের স্কুলবেলায় সস বলতে তাও তো অনেকটা পরে, হয়তো ক্লাস 8-9, তখন শুধু টমেটো সস, আর কোনো সসই জানতাম না। আমাদের তো মাছের ঝোল রয়ে গেছে ফ্রেন্ডস, তাই জন্য মধুবন্তীর জন্য অল্প একটু এই চাইনিজ চিকেন, চিলি চিকেন টাইপ করে দিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, একটু রসুন কুচি, অল্প একটু বাঁধাকপি, সব দিয়ে চিলি চিকেন করে দিলাম, একটু ড্রাই ড্রাই টাইপের। বাস হয়ে গেল, নামিয়ে নেব। আসলে রাত্রে রাজীব তো কাল চলে গেল, তো চলে যাওয়ার পর আর কিছু রান্না হয়নি। ওই আলু চোখা আর এইটা মাখানো ছিল, তো এটা কয়েকটা পাকোড়া মতো ভেজেছিলাম, তো তার কিছুটা ছিল, তো সেটা দিয়েই আজকে মধুবন্তীর চাইনিজ চিকেনটা হয়ে গেল। কাজটাও খুব সহজ হয়ে গেল, নয়তো এইটুকু চাইনিজ চিকেন করে পোষায় না বাবু। গোলমরিচ। রান্নার চাপটা না থাকার জন্য ফ্রেন্ডস অনেক গুঁড়ো মশলা করলাম, তার মধ্যে সবগুলো তো ছবি নেওয়া হয়নি। যেমন ভাজা মশলা করেছি, সেটা আবার হয়ে গেছে খুব ঝাল। এটা গতকাল জানলাম যে এত ঝাল হয়েছে, ওটাকে আবার একদিন সময় মতন করে
মেকআপ দিতে হবে। আবার ঠিক করেছি কিছু আমন্ড জমেছে, সেগুলোকে সল্টেড রোস্টেড বানাবো, সে কাজটাও হলো না। এটি রাঁধতে হবে ফ্রেন্ডস। এই পেঁয়াজ শাক এই সিজনে আমার বাড়িতে দ্বিতীয় দিন। পেঁয়াজ শাকের হিসেবটা তোমরা আমার কাছে ভালোই পাবে, তার কারণ পেঁয়াজ শাক যেহেতু আমার ডাইজেস্ট হয় না, আমার খেলেই পেটে ব্যথা হয়, সেই জন্য 2 দিন হলো না 3 দিন হলো আমি বলতেই থাকি। আর আকাশের অবস্থা দেখো, সেই একেবারে চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা হয়ে রয়েছে। কি করে যে কাঁচাগুলো শুকোবে কে জানে বাবা। কিছুই মেলা হয়নি, চাদরটা তো ভেতরেই দিতে হয়, ওই চাদরটুকুই দেয়া হলো না। চলো বাকিটা পরে মেলবো। শাক ছেড়ে এসছি, আজ আবার করছি পেঁয়াজ শাক। আবার কথাটা বললাম, অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় দিন, কিন্তু তোমাদের সঙ্গে প্রথম দিনটা এখনো শেয়ার করে উঠতে পারিনি। কোনটা আগে যাবে কোনটা পরে যাবে জানি না, আগেরটা পরে যাবে পরেরটা আগে যাবে, এরকমও হতে পারে। সরি ফ্রেন্ডস, আজকে কাজের চাপ ছিল না, তাও তোমাদের আমি ফাইনাল লুক দিতে ভুলে গেলাম। চলো তাহলে আজকের এই বোগাস ব্লগটা তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা একটু কষ্ট করে দেখো, আর যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা টুক করে লাইক দিয়ে দিও। আর যারা আমাকে কমেন্ট দিতেই থাকো ভালো ভালো কমেন্ট দিতেই থাকো, তারা তো জানি তোমরা আমার কমেন্ট দেবেই দেবে, তো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন চলি, দেখা হবে নতুন একটা ব্লগে। বাই। রান্নাঘর ক্লিনিংটাও কিন্তু ঠিক মতো করে দেখালাম না, আজকে আমার হাল খুব খারাপ।